সম্পর্কে একটা সময় শরীর এসেই পড়ে। তুমি বলবে শরীর মানেই কিছু একটা বদ অভ্যাসের মতো, না চাইলে ধীরে ধীরে অভ্যাস হয়ে পড়ে। ভাতের হাঁড়িতে জল কম দিলে কেমন হয় দেখেছ? নিচের ভাতটা শক্ত হয়ে জমাট বাঁধে, পুড়েও যায় খানিকটা। এখন জল দিয়ে আবার সিদ্ধ করলেও তা ঠিক ভাতের মতো হয় না, মুখে দিলে কাকড়ের মতো মনে হয়। অথচ দেখো, একটু জলের অভাবে ওকে কেমন সবার থেকে আলাদা করে রাখলো। কেউ কেউ ভীষণ শরীর খোঁজে, তবে সবার মধ্যে খারাপ অনুভূতি থাকে না। আমি সবাইকেই বলি, শরীরে হাত রাখলে তাকে যত্ন করতে হয়। আদর করার পর শরীরটা আবার ঢেকে দিতে হয়, নাইলে যত্নের অভাবে ওরা চিকনা রুক্ষ হয়ে পড়ে। তখন হাজার হাজার যত্নেও আগের মতো করে ভালোবাসা যায় না। রাতে গল্প জমলেও সেগুলো ঠোঁট দিয়ে বকে আঁকা যায় না। শরীরের যত্ন একটা শিল্পের মতো। সেই দিক থেকে ভাবলে সবাই এক একজন শিল্পী। সমস্যা কোথায় জানো? বেশিরভাগ শিল্পী তার শিল্পে ব্যবহৃত ক্যানভাসটাকে নোংরা করে রাখে। দিনের শেষে নোংরা বিছানায় শুতে কার ভালো লাগে বলো? লাগে না তো, লাগার কথাও নয়। শরীর একটা ক্যানভাসের মতো, সময় সময় ওকে যত্ন করে রাখতে হয়। ময়লা পড়লে সাফ করতে হয়। শরীরে ভুল ত্রুটি থাকবে, তবে সত্যিকারের ভালোবাসা ওকে আড়াল করেই রাখবে। নিজেও সেই ত্রুটিটাকেই ভালোবাসবে। যে মানুষ তোমার শারীরিক ত্রুটিগুলোকে ভালোবেসেছে, সে অবশ্যই তোমাকেই ভালোবেসেছে। তবে তোমাকে বুঝতে হবে কোন মানুষটা ঠিক এইভাবে তোমায় ভাবতে পারো। চিন্তা নয়, একটু মন দিয়ে ভেবে দেখো। কি ঠিক বললাম তো?